আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ছাত্রদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের দেশ, ইসলামের দেশ, এবং আমাদের সংবিধান হবে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله مولانا العظيم وقال تعالى في شان رسوله مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে আর কত রক্ত ঝরবে
আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, সুজুদ এবং শুকুর যে রব্বে কারীম আমাদেরকে সুদিন ফিরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জালিমের পতন হয়ে গিয়েছে, আর কোনো কথা বলতে ভয় নাই। মুসলমানরা বুক ফুলিয়ে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আর কোনো ভয় নাই। জালিমদের ফারকাবাদ সরকারের হাত থেকে গোটা বাংলাদেশের মুসলিম জাতি আজকে মুক্তি পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আজকে আমার ভাইয়েরা, আপনারা জানেন যেই দেশের রাজনৈতিক দল, যেই দেশের সরকার সে নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেই দেশের জনগণ, সেই দেশের মানুষ কখনো নিশ্চিন্তে ঘুমাতে পারে? ওমরও কিন্তু সরকার ছিলেন, তার কখনো চোখে ঘুম ছিল না। আর বাংলাদেশে এমন অবস্থা হয়ে গিয়েছিল, সারা বাংলাদেশের মানুষগুলো রাতের পরে রাত চলে গিয়েছে, বাড়িতে থাকতে পারে নাই। রাতের পরে রাত চলে গিয়েছে, শান্তির ঘুম ঘুমাতে পারেনি। এরকম আমাদের দিন গেছে কি যায়নি? গিয়েছে। আল্লাহ পাক ওখান থেকে আমাদেরকে আলহামদুলিল্লাহ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। আল্লাহ দেখেন, আল্লাহ বলেছেন বান্দারা আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কত মানুষ আজকে মেরে ফেললো, কত মানুষ চলে গেল, কত ছাত্র দেশের সম্পদ চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর হিসাব তোমাদেরকে দিতে হবে। কথা বলেন আমার ভাইয়েরা। সেই জন্য আমি সুন্দর একটি পয়েন্ট বানিয়ে এনেছি যে মানুষের মর্যাদা, মানুষের মর্যাদা। আপনার একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহ পাক ফেরেশতাদের চাইতে মানুষের মর্যাদা আরো বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ফেরেশতার চাইতে মানুষের মর্যাদা বেশি। আমরা সেই মানুষ, আশরাফুল মাখলুকাত। এজন্য আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ পাক আমাদেরকে কত সম্মানিত করেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক মানুষদেরকে কতভাবে সম্মানিত করেছেন। রব্বুল আলামিন বলেছেন এই সম্পর্কে আপনাদের জন্য এক নাম্বার পয়েন্ট, প্রথম নাম্বার পয়েন্ট, আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, এর এক নাম্বার সম্মান এই পৃথিবীর সব মাখলুকাতের চাইতে মুসলমানদেরকে, মানুষদেরকে আল্লাহ পাক সবচেয়ে বড় মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কত মাখলুকাত আছে না নাই? আমরা অনেকেই জানি যে হাজার হাজার মাখলুকাত আল্লাহর সৃষ্টি আছে না নাই? কোন কোন বর্ণনা এসেছে 40,000-এর অধিক মাখলুকাত আছে। সুবহানাল্লাহ। অনেক বর্ণনা এসেছে 60,000, 80,000-এর অধিক মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আসলে যে কত হাজার মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব আজকে মানুষ। ঠিক কিনা বলেন? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে বলছেন কুরআন আল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক বললেন, ও বান্দারা, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, রব্বুল আলামিন বলছেন এটা আমার অনুগ্রহ, আমি বনি আদমকে আমি সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে।
এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সবচাইতে বেশি মর্যাদা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ। কেন এত মর্যাদা দিলেন? দেখেন না আমাদের চেহারা কত সুন্দর, মানুষকে কত সুন্দর কান দিয়েছে। এরকম কান কি কোনো পশুর আছে? আছে? মানুষকে কত সুন্দর নাক দিয়েছে, এরকম নাক কি কোনো পশুর আছে? কত সুন্দর চামড়া দিয়েছে, আহা, এরকম চামড়া কি আল্লাহ পাক কোনো পশুকে দিয়েছেন? না, একমাত্র মানুষকে দিয়েছে। সেজন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। সেই মানুষদেরকে তুমি ধরে ধরে নিয়ে গিয়ে আয়না ঘরে রেখে পচিয়ে মেরেছো, এর হিসাব জাতির সামনে তোমাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? কত মানুষ মেরেছে। হাদিসের ভাষায় যে ব্যক্তি একজন মানুষকে মারলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে মারলো। তাহলে মানুষকে যারা মেরেছে সবচাইতে বড় অপরাধ হচ্ছে মানুষকে হত্যা করা। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষকে তুমি নির্মমভাবে হত্যা করেছো। তোমার আজকে মুখ খুলে গেছে, এতদিন গোপন ছিল, আজকে সব মুখগুলো খুলে গিয়েছে, ওপেন হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপরে দুই নম্বর পয়েন্ট হচ্ছে মানুষকে আল্লাহ তার খলিফা বানিয়েছেন। সুবহানাল্লাহ। খলিফা মানে কি? প্রতিনিধি। খলিফা মানে প্রতিনিধি। আল্লাহ পাক জিনদেরকে খলিফা বানায় নাই, ফেরেশতাদেরকেও খলিফা আল্লাহ পাক বলেছেন যে তারাও খলিফা, কিন্তু মানুষকে যে খলিফা হিসেবে আল্লাহ পাক সৃষ্টি করবেন, দেখেন আল্লাহও কিন্তু ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন মানুষকে যখন বানায়। তাহলে বুঝলাম আল্লাহ পাক বলেছেন, ও ফেরেশতারা, আমি তো আদম সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? তোমরা কি বলো? আমি মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলেছিল, ওগো আল্লাহ, আপনি মানুষ সৃষ্টি করবেন, এই মানুষগুলো পৃথিবীতে গিয়ে মারামারি করবে, রাহাজানি করবে, হত্যাকাণ্ড করবে, অনেক খুন খারাপি করবে, অতএব আপনি মানুষ সৃষ্টি করে কি করবেন? আমরা ফেরেশতারাই তো আপনার ইবাদত করছি, আমরাই তো আপনার গোলামি করছি, দাসত্ব করছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আল্লাহ পাক বলছেন, ও ফেরেশতারা, ক্বালা, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামু। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমার চাইতে বেশি তোমরা জানো না। আল্লাহ পাক বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মানুষকে আমি বানাবো, তাকে আমি শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে বানাবো। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, তাকে সৃষ্টি করার পরে কিন্তু ফেরেশতারা আদমকে সিজদা করেছিল। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা আদমকে সিজদা করেছিল। এখন আপনারা বলতে পারেন, হুজুর এটা আপনি কোন জায়গা থেকে বলছেন? এর কি কোনো রেফারেন্স আছে? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে কুরআন আল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, قَالَ رَبُّكَ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আবার সেই সময়ের কথা একটু স্মরণ করো। আল্লাহ পাক বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বললেন, যখন তোমাদেরকে ফেরেশতাদেরকে বলেছিলাম আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব, সুবহানাল্লাহ, খলিফা, আল্লাহ পাক আমাদেরকে খলিফা হিসেবে নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। খুশি না বাজার? আল্লাহর সৃষ্টির কোনো শ্রেষ্ঠ জীবকে আল্লাহ পাক খলিফা বলেননি, একমাত্র মানুষ আদমদেরকে আল্লাহ পাক খলিফা বলেছেন। সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত ভাইরা, আমরা বুঝলাম যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীব কি? মানুষ। শ্রেষ্ঠ জীব কি? মানুষ। আমি আপনি এই মানুষকে কুলাঙ্গাররা আয়না ঘরে রেখে, বদ্ধ করে রেখে শত শত হাজার হাজার মানুষকে তারা গায়েব করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? আল্লাহ পাক যখন মানুষ সৃষ্টি করলেন, আদম সৃষ্টি করলেন,
আজকে আল্লাহ পাক কিন্তু ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, কিন্তু আজকে আমরা দেশ চালাই তবুও আমরা দেশের মানুষের সাথে পরামর্শ করি না। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষের মন বোঝার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? দেশের মানুষ কিভাবে চলবে এইটা সরকার তাদের মন বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে 3 নাম্বার, মানুষ যে শ্রেষ্ঠ জীব, মানুষ যে আল্লাহর পাকের কাছে সম্মানিত, আল্লাহ পাক 3 নাম্বার যে কারণ রব্বুল আলামিন বলছেন মানুষকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। এর প্রমাণ কোন জায়গায় আছে? রব্বুল আলামিন বলছেন কুরআন আল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ পাক বললেন, রব্বুল আলামিন বলছেন ওয়াইদ কুলনা লিল মালাইকা, যখন ফেরেশতাদেরকে হুকুম দিলাম, ওয়াইদ কুলনা লিল মালাইকা তিসজুদু, ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম ফেরেশতাদের চাইতেও মানুষের সম্মান কম না বেশি? ফেরেশতাদেরকে কিন্তু মানুষ কিন্তু ফেরেশতাকে সিজদা করে নাই, ফেরেশতা মানুষকে সিজদা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ফেরেশতাদেরকে যখন বলা হলো আমার ফেরেশতারা আদমকে তোমরা সিজদা করো, আল্লাহ পাকের হুকুম কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। ফেরেশতাদেরকে আল্লাহ পাক যা বলেছেন ফেরেশতারা কিন্তু কিঞ্চিত পরিমাণ তার বাধ্যবাধকতা বা কোনো মানে বাম হাতে হাত ছানি তাদের ছিল না। তারা ফেরেশতাদেরকে আল্লাহ পাক যা বলেছেন সেই হুকুমে কিন্তু পালন করেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমের বাইরে যেতেই পারবে না, আল্লাহ পাকের হুকুমের বাইরে যেতেই পারবে না। আমার ভাইয়েরা, ফেরেশতাদেরকে আল্লাহ পাক এত মানে সিস্টেম করে আল্লাহ পাক সৃষ্টি করলেন যে ফেরেশতারা অনেকেই প্রশ্ন করে যে হুজুর ফেরেশতারা মানে তাদের কি পুলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? তারা আসলে কি? তারা আসলে কি? মানে তারা পুরুষ নাকি স্ত্রী? তারা মানে কোন লিঙ্গ? তারা ছেলে না মেয়ে? কোন রকমের? আসলে আল্লাহ পাক তাদেরকে সেই জিনিসই দেন নাই। ফেরেশতা কি খাবার খায়? খেতে পারে? ফেরেশতা খায়ও না, ঘুমায়ও না। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা খায়ও না, ঘুমায়ও না, তাদের কোনো লিঙ্গ নাই। তাদের এরকম সেক্সুয়ালি যে শক্তি এটা আল্লাহ পাক দেন নাই। ফেরেশতারা শুধু আল্লাহর হুকুম মানার জন্যই তাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করলেন? ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বলছেন আমার ফেরেশতারা তোমাদেরকে গুনাহ করার যোগ্যতা আমি দেইনি, কিন্তু মানব জাতিকে আমি গুনাহ করার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বললেন তোমরা সব সময় আমারই ইবাদত করো, আমারই দাসত্ব করো, আমারই হুকুম মানো। ও আমার ফেরেশতারা, আমি এমন একটি জাতি সৃষ্টি করতে চাই যাদেরকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তাদেরকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়ে দেব, আমি তাদেরকে সর্বোচ্চ সম্মানিত করব। সুবহানাল্লাহ পড়েন। সেই জন্য রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সেই দিন সব ফেরেশতাগুলো আদমকে সিজদা করেছিল, শুধুমাত্র ইবলিস ছাড়া। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা, আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। তাহলে মানুষকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। আমার ভাইয়েরা, এরপরে 4 নাম্বার যে পয়েন্ট, 4 নাম্বার যে কারণ আমি কোরআনুল কারীম থেকে বের করে নিয়ে এসেছি, মানুষ সবচেয়ে সুন্দর করে, মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। ঠিক কিনা বলেন? মানুষের চাইতে সুন্দর কোনো সৃষ্টি আছে? মানুষের চাইতে সুন্দর কোনো মাখলুকাত আল্লাহ পাক বানিয়েছেন নাকি? বানায়নি। তার নিজের প্রমাণ আপনি নিজেই দেখতে পারবেন। নিজেকে যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন
তখন অন্য অন্য প্রাণীগুলোর পিকচার আপনি ফোনে দেখবেন এবং নিজের যে গঠন, নিজের আকৃতি, এইটা যদি আপনি আয়নার সামনে গিয়ে দেখেন, এই একটা কারণ হয়ে যাবে ঈমান আনার জন্য যথেষ্ট। আপনাকে কত সুন্দর সুন্দর হাত দিয়েছে, তাইনি? দিছে কিনা? কত সুন্দর সুন্দর চোখ দিয়েছে, দিছে কিনা? এই আমাদের চোখের চাইতে কি পশু প্রাণীর চোখ সুন্দর? সুন্দর। আমাদের কত সুন্দর নাক দিয়েছেন, কোনো পশু পাখির কি এত সুন্দর নাক আছে? কত সুন্দর ঠোঁট দিয়েছেন, কত সুন্দর জিহ্বা দিয়েছেন। আমরা প্রত্যেকটা জিনিসের স্বাদ আমরা জিহ্বা দ্বারা আমরা বুঝতে পারি, সুবহানাল্লাহ। কিন্তু একটা পশু পাখি সে কিন্তু অতটা বোঝে না, বুঝলেও মানুষের মতো নয়। সে পচা খাবারও খাচ্ছে, ভালো খাবারও খাচ্ছে। কিন্তু মানুষ, তার নাকও আছে, কি আছে, মুখও আছে। সে নাক দ্বারা সে মানে বুঝতে পারবে, সে ঘ্রাণ নিতে পারবে এই জিনিসটা কি গন্ধ, দুর্গন্ধ নাকি সুগন্ধ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক পশু পাখি কিন্তু সেরকম বুঝতে কম পারে, তারা কিন্তু অতটা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক যে মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন, এর প্রমাণ কি, রেফারেন্স কি? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরাত তিনের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। খুশি না বেজার? আল্লাহ বলেছেন মানুষকে আমি সুন্দর গঠন দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। মানুষের চাইতে সুন্দর কোনো প্রাণী হতে পারে না। আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছে। আর এই মানুষদেরকে তুমি জেলে বন্দি করো বিনা অপরাধে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছে, হাজার হাজার মানুষদেরকে গোপন স্থানে রেখে তাদেরকে দিনের পরে দিন জুলুম আর নির্যাতন করেছে এই জালিম সরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ পাক তাকে পতন করে দিয়েছে। ধরে 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 না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। আল্লাহর ছাড় আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা বুঝতে হবে। আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ফিরআউন তোমার চেয়ে কম শক্তিশালী ছিল না, নমরুদ তোমার চেয়ে কম শক্তিশালী ছিল না, আবু জাহেল তোমার চেয়ে কম শক্তিশালী ছিল না। আবু জাহেলকে, নমরুদকে, ফিরআউনকে আল্লাহ পাক কিন্তু ধ্বংস করে দিয়েছিলেন। সেই রকম গোটা পৃথিবীর জালিম শাসকরা তোমরা শুনে রাখো, আজ যারা ইসলামকে যারা বিলুপ্ত করতে চাইবে আল্লাহ পাক তাদেরকে বিলুপ্ত করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বললেন, ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, কাফের বেঈমানরা চায় মুখের ফুৎকার দিয়ে কোরআনের নূরকে, কোরআনের আলোকে তারা নিভিয়ে দিবে। কিন্তু আল্লাহ পাক প্রতিজ্ঞা করলেন, ওয়াদা করলেন, কাফেররা যতই নিভিয়ে দিতে আসুক কোরআনের নূর আল্লাহ পাক জ্বালাবে। আজকে মুসলমানদের বিজয় হয়েছে কিনা? হয়েছে কিনা? আজকে গোটা পৃথিবীর মুসলিম জাতি, গোটা বাংলাদেশের মুসলমান বুক ফুলিয়ে চলাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? আজ কোনো জালেম শক্তি মুসলমানদেরকে চোখে আঙ্গুল দিয়ে কথা বলতে পারবে না। সেই জন্য যুবকদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যতগুলো যুদ্ধ হয়েছে, বিগ্রহ হয়েছে, সমস্ত যুদ্ধের ভিতরে যুবকদের সবচেয়ে শক্তি বেশি ছিল এবং যুবকদের ভূমিকাই বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলাদেশ স্বাধীন করেছে কারা? যুবকেরা, বাংলার যুবকেরা। গোটা পৃথিবীর ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। বাংলাদেশের প্রশংসা গোটা পৃথিবীতে হচ্ছে আজকে। গোটা দেশে, মানে যতগুলো দেশ আছে, যতগুলো মুসলিম কান্ট্রি, হিন্দু কান্ট্রি, খ্রিস্টান যেগুলো দেশ আছে, তারাও মুসলমানদের প্রশংসা করছে। বাংলাদেশের যুবকদের প্রশংসা করছে। যুবকরা ইচ্ছা করলে সব কিছু সম্ভব কিনা? যুবকরাই পারবে এই দেশকে চেঞ্জ করতে, যুবকরাই পারবে এই দেশে শান্তি আনতে,
যুবকরাই পারবে এই দেশকে জালেমদের হাত থেকে মোকাবেলা করেছে এবং জালেমদের হাত থেকে বাঁচিয়ে একটি সোনার বাংলা উপহার দিতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা 1971 সালে জীবন দিয়েছিল কারা? যুবকেরা। আমার ভাইয়েরা, এবং 1952 সালে যুবক দিয়েছিল কারা? জীবন দিয়েছিল কারা? যুবকেরা। আজও বাংলার যুবকেরা দেখিয়ে দিয়েছে যুবকেরা পারে কি পারে না। ও গোটা পৃথিবীর জালেম শাসক, তোমরা শুনে রাখো, আজ যদি এই বাংলার জমিন নয়, গোটা বিশ্বে যদি মুসলমানদের উপর তোমরা নির্যাতন চালাও, বাংলার যুবকেরা, গোটা পৃথিবীর যুবকেরা সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই জন্য বলছি, কত সুন্দর মানুষ, এই মানুষকে যারা অপমান অপদস্থ করবে, আল্লাহ তাদেরকে অপমান অপদস্থ করবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সম্মানিত ভাইয়েরা, এরপর আসছে 5 নাম্বার যে কারণ। 5 নাম্বার, আল্লাহ পাক যে মানুষকে মর্যাদা দিলেন, সম্মান দিলেন, 5 নাম্বার সেটা হচ্ছে মানুষ বানিয়েছেন আল্লাহ তার ইবাদতের জন্য, এবং আল্লাহ পাক যত মাখলুকাত সৃষ্টি করেছেন সব মাখলুকাত বানিয়েছেন মানুষের জন্য। সুবহানাল্লাহ কোন? আমরা খুশি না বেজার? তাহলে কত সুন্দর কথা বললেন আল্লাহ, যে ও বান্দারা তোমরা আমার ইবাদত করো, আর গোটা পৃথিবীর সব মাখলুকাতগুলো আমি বানিয়েছি তোমাদের জন্য, তারা তোমাদের ইবাদত করবে। সুবহানাল্লাহ। সেই জন্য সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলছেন কুরআন আল কারীমের 31 নম্বর সূরা লুকমানের 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি وأسبغ عليكم نعمه ظاهرة وباطنا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি দেখো না আল্লাহ জমিন ও আসমানের সমস্ত জিনিস তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনুগত করে দিয়েছেন যেইগুলা মানুষের ধরা ছোঁয়ার বাইরে নয় সেইগুলা। আজকে যদি মানুষের হাতে যদি সূর্য থাকতো, সূর্য যদি মানুষের নিয়ন্ত্রণে চলতো, জালিম সরকার বলতো তোমরা আমার হুকুম মানছো না, সূর্যের আলো দিলাম বন্ধ করে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের যুগে ইন্টারনেট ছিল না, সেই জন্য ফেরাউন বন্ধ করে নাই। আজকে নব্য ফেরাউনের যুগে ইন্টারনেট ছিল, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি আল্লাহ পাক সূর্য, চন্দ্র, নক্ষত্র এবং আপনার বৃষ্টি এইগুলা যদি মানুষের হাতে যদি দিতেন, তাহলে এক শাসক চিন্তা করত যে আমি ক্ষমতা তো আমার হাতে, এই মানুষদের কাউকে বাঁচিয়ে রাখবো না, বৃষ্টি নাম। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি সরকারের হুকুম না মানতো, তখন ওই জালেম সরকারগুলো তখন কি করত? মানুষের উপর নির্যাতন চালাতো। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ পাক কিন্তু এইগুলা শক্তি মানুষের হাতে দেয় নাই। সামান্য ইন্টারনেটের শক্তি তোমার হাতে আছে দেখে তুমি ইন্টারনেট বন্ধ করে রাখলে 10 থেকে 15 দিন। কথা বলেন ঠিক কিনা? এই ইন্টারনেট কি তোমার বাপের টাকায় কেনা ছিল? কথা বলেন না কেন? এই ইন্টারনেট তোমার বাপের টাকায় কেনা ছিল? এই ইন্টারনেট আমাদের টাকায় চলে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এমবি কিনি, টাকা দিয়ে এমবি তুলি। আজকে হাজার হাজার মানুষের, আমার মোবাইল ফোনেও 10 জিবি ইন্টারনেট ছিল। আমার ভাইয়েরা, সেই ইন্টারনেটের মেয়াদ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, ইন্টারনেট নাই। এই টাকা কে দিবে? এর কি তোমার টাকা? দেশের লক্ষ কোটি টাকার সম্পদ তারা বিনষ্ট করে দিয়েছে, হাজার হাজার টাকা বিদেশে পাচার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ ছাত্র সম্পদ। ছাত্ররা হাজার হাজার ছাত্রদেরকে আজকে গুলি করে তারা
শেষ করে দিয়েছে, তার এক একটা বাংলাদেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এর হিসাব তোমাদেরকে দিতেই হবে। আজকে শুধুমাত্র তাই নয়, এই জ্বালাতনি শেষ নয় আমার ভাইয়েরা, এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা মানে ডাকাতের মতো তারা অ্যাটাক করছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন বাড়িতে বাড়িতে আজকে মানুষ আতঙ্কের মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। তোমরা ভুলে যাও না, ক্ষমতা মানুষের সারা জীবন থাকে না, শক্তি সামর্থ্য মানুষের সারা জীবন থাকে না। যে আল্লাহ ক্ষমতা দেয় সেই আল্লাহ ছিনিয়ে নিতে পারে কি পারে না? পারে কি না? সেই জন্য মানুষ হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। মানুষের ক্ষমতার বাহাদুরি সারা জীবন থাকবে না। তোমরা ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিলে, কথায় কথায় তোমরা ট্যাগ লাগিয়ে দাও জামাত শিবির, কথায় কথায় ট্যাগ লাগিয়ে দাও বিএনপি করে। রাতের পর রাত নির্যাতন করেছে, রাতের পর রাত মুসলিম মানুষদেরকে তারা বাড়িতে থাকতে দেয় নাই, ঘুমাতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমাদের অবস্থাও সেই রকম হবে, তোমাদেরকেও রাতের পর রাত ঘুমাতে দেওয়া হবে না। দেখো কেমন লাগে। কথা বলেন ঠিক কিনা? কথায় আছে, কোন কোরআন হাদিসের কথা না, একটি বাস্তবিক একটা কথা, যে দিন কিন্তু আবারও আসে। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আজকে মুসলিম জাতির গোটা বাংলাদেশে আজকে সুদিন, আজকে কাফের বেঈমানদের দুর্দিন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা, যুগের পরে যুগে এই ফেরাউন যে এরকম ভাবে গোটা জাতির উপর নির্যাতন স্টিমরোলার চালিয়েছে, নব্য ফেরাউন তার চেয়ে বেশি জুলুম চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন এত হত্যাকাণ্ড করে নাই। আমার ভাইয়েরা, এরপরে 6 নম্বর যে কারণ আল্লাহ পাক, 6 নম্বর যে কারণ তার ভিতরে বলা হয়েছে মানুষকে আল্লাহ পাক বিবেক দিয়েছে। কি দিয়েছে? মানুষ একটা কথা, মানে বাস্তব কথা, এটা কোরআন হাদিসের সাথে, মানে কোরআন হাদিসের রেফারেন্স নয়, এটা বাস্তবিক কথা, যেটা মাঝে মাঝে আমরা দেখতে পারি সিএনজির পিছনে লেখা, অটোরিকশার পিছনে লেখা, অথবা আপনার বাসের পিছনে লেখা থাকে মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। মানুষের বিবেক সবচেয়ে বড় আদালত। কথাটা কিন্তু যৌক্তিক। কথা বলেন ঠিক কিনা? আপনার ভিতরে যদি বিবেক থাকে, আপনি কখনোই খারাপ কাজ করতে পারবেন না। যেই ব্যক্তির ভিতর বিবেক নাই সে তো পশু। কথা বলেন ঠিক কিনা? বালহুম আদল উলাইকা কাল আনআম বালহুম আদল, পশুর চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমরা যা করেছো, তোমরা মানুষরূপী, তোমরা পশু। মানুষরূপী তোমরা পশু। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আগে পুলিশকে দেখে জনগণ ভয় পাইতো, এখন জনগণকে দেখে পুলিশ ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? সময় পরিবর্তন হয়েছে, সময় চিরজীবন এক থাকে না আমার ভাইয়েরা, সময় পরিবর্তন হয়। আজকে মুসলিম জাতি বুক ফুলিয়ে কথা বলবে, তাদের বাক স্বাধীনতা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম, তারপরে ফেসবুকে যে দুই চারটা পোস্ট করে মানুষকে উদ্বুদ্ধ করব, সে স্বাধীনতা হারিয়ে দিয়েছিল আমাদের। আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। সকলে পড়েন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়েন। আমরা ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আমরা মুখরিত করব ইনশাআল্লাহ। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশে শান্তি বিরাজ করুক, আল্লাহ পাক শান্তি বর্ষণ করুক। সকাল বলছে আমিন। আমার ভাইয়েরা, এরপরে রব্বুল আলামিন, এরপরে যে পয়েন্ট 7 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক মানুষকে কেমন সম্মানিত করেছেন। আল্লাহ পাক এই 7 নাম্বার পয়েন্ট আমি বানিয়েছি, সেটা হচ্ছে মানুষকে আল্লাহ পাক দিয়েছেন ভাষার জ্ঞান। কিসের জ্ঞান? যা কোনো পশু পাখিকে দেন নাই। আপনি যদি গরুর সামনে গিয়ে কথা বলেন, গরু কি আপনার সাথে কথা বলতে পারবে? সিংহের সামনে গিয়ে, জাতীয় পশু
রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে গিয়ে যদি বলেন আপনার প্রশ্নের আনসার দিতে পারবে? সেজন্য মানুষকে আল্লাহ পাক দিয়েছে কিসের জ্ঞান? ভাষার জ্ঞান দিয়েছেন এবং কলমের জ্ঞান দিয়েছেন। আল্লাহ মানুষ ছাড়া আর কাউকেই সেই রকম জ্ঞান দেন নাই। আমার ভাইয়েরা, এই কথা সত্য কি মিথ্যা এটা কোরআনিক রেফারেন্স কি এটা সবাই জানেন। কোরআন আল কারিমে আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে রব্বুল আলামিন বলছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক এখানে বলেছেন ভাষার জ্ঞান তোমাদেরকে দিয়েছি, আল্লামাহুল কুরআন, তোমাদের উপর কোরআন অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন। আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান, মানুষকে কথা শিখালেন কে? কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছে। আমার ভাইয়েরা, ভাষার কত সৌন্দর্য আছে না নাই? আমাদের বাংলা ভাষার ভিতরে কত রকমের সৌন্দর্য, কথা বলেন ঠিক কিনা? এরপরে আরও তো বিভিন্ন দেশ আছে, হিন্দি ভাষা, তামিল ভাষা, উর্দু ভাষা, ইংলিশ ভাষা, আরবি ভাষা আছে না নাই? ভাষার অনেক সৌন্দর্য রয়েছে। আল্লাহ পাক এই ভাষা শিখিয়েছেন কে? কে শিখিয়েছে? আল্লাহ শিখিয়েছেন। আমার ভাইয়েরা, এরপরে রব্বুল আলামিন মানুষকে বললেন 8 নাম্বার যেই পয়েন্ট, সেটা হচ্ছে রব্বুল আলামিন মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কুরআন আল কারীম রব্বুল আলামিন মানুষের উপর অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম আল্লাহ পাক মানুষের উপরে কুরআন আল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কুরআন প্রথমে আল্লাহ পাক আসমানকে দিতে চেয়েছিল, পাহাড়কে দিতে চেয়েছিল, পাহাড়ের কাঁপুনি উঠে গিয়েছিল, আসমানের কাঁপুনি উঠে গিয়েছিল। কেউ এই কোরআনকে নিতে চায় নাই, কেউ এই কোরআনকে নিতে চায় না, নিতে পারেনি। শেষ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে এই কোরআন অবতীর্ণ করলেন, মানুষ পেলেন আল কোরআন। তাহলে বুঝলাম যে কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব, সেই কিতাব কিন্তু মানুষের উপরেই অবতীর্ণ হয়েছে, জিনের উপর কিন্তু অবতীর্ণ হয়নি। আল্লাহ পাক মানুষের উপর অবতীর্ণ করেছেন, সেই জন্য মানুষ হয়েছে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর 9 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে মানুষকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে। কি দিয়েছেন? মানুষকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে। এখন এই স্বাধীনতার কথা আমরা জানি যে এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত, যার স্বাধীনতা আল্লাহ নিজেই দিয়েছেন, তার স্বাধীনতা তুমি মানুষ হয়ে মাখলুকাত হয়ে কেমনে কেড়ে নাও? কথা বলেন ঠিক কিনা? এতদিন কিন্তু মানুষের স্বাধীনতা ছিল না। আমার ভাইয়েরা, এই জালিমরা মানুষের বাক স্বাধীনতা পর্যন্ত তারা ছিনিয়ে নিয়েছিল। মানুষের স্বাধীনতা বলতে কোনো শব্দ ছিল না। অথচ আল্লাহ পাক বললেন, আচ্ছা আল্লাহ পাক যদি আপনাকে স্বাধীনতা না দিত, আপনি তখন কি করতেন? এই যে নামাজ যখন পড়তে আসলেন না, আল্লাহ পাক বললেন নামাজ পড়লো না, সে তো কুফর হয়ে গেল। আর কুফরের শাস্তি কি? অত মৃত্যুদণ্ড শাস্তি, ও তো কাফের হয়ে গিয়ে সবকে জাহান্নামে দেওয়া দরকার। আপনি ডান হাত দিয়ে খারাপ কাজ করলেন, ডান হাতটা সঙ্গে সঙ্গে কেটে পড়ে গেল। কিন্তু আল্লাহ আপনাকে কি দিয়েছে? স্বাধীনতা দিয়েছে। আল্লাহ পাক বললেন যারা ইমানদার এদেরকেও আমি খাওয়াই, যারা বেঈমান এদেরকেও আমি খাওয়াই। সবাইকে রিজিক দান যিনি, তিনি কে? তিনি কে? বেঈমানকেও আল্লাহ পাক রিজিক দেয়, এবং যে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করে তাকেও আল্লাহ পাক খাওয়ান। আল্লাহ পাক বেঈমানকেও সুস্থ রাখে, ইমানদারকেও সুস্থ রেখেছেন। এটা কার দয়া, কার স্বাধীনতা? এই মানুষের স্বাধীনতা তারা ছিনিয়ে নিয়েছো। সে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রাহিমাহুল্লাহ, তিনি বলে গিয়েছিলেন সময় একদিন আসবে ইন্দুরের গর্ত পাবানা পালানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকেও তাদের ওই রকম অবস্থা হয়েছে, তারা ইন্দুরের গর্ত পাচ্ছে না পালানোর জন্য।
কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উপর কম জুলুম করো নাই। একটা যুবক ছেলে, আপনি একটা কথা কল্পনা করতে পারেন? কেন ইমাজিন, আপনি কল্পনা করতে পারেন ভার্সিটির যদি একটা ছেলে, সে যদি টাকনুর উপরে কাপড় পরতো, সে যদি তার প্যান্টটা টাকনুর উপরে পরতো এবং অজু করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাকে কথায় কথায় ডাকলে গিয়ে তার নাম বলা হতো শিবির। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় তোমরা ছাত্রদেরকে তোমরা গালিতে পরিণত করেছিলেন জামাত শিবিরের নাম। তোমরা বলেছিলে, কথায় কথায় বললা শিবির, ছাত্রদেরকে ধরে ধরে তোমরা জেলে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আজকে যে আলেম হক কথা বলেছে, যারাই হক কথা বলেছে, তাদেরকে তোমরা রাজাকার বলেছো। আজকে রাজাকার আমরা না, আমাদের আল্লামা কোরআনের পাখি বলেছে শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকাররাই আসল রাজাকার। কথা বলেন ঠিক কিনা? তোমরা যেই ব্যক্তি হক কথা বলে তাকেই তোমরা রাজাকার বানাও। হক কথা বললেই রাজাকার। এটা কোন দেশ হয়ে গিয়েছিল আমার ভাইয়েরা? আজকে গোটা বাংলাদেশের মানুষকে তারা যেইভাবে জুলুম অত্যাচার করেছিল, তারা মানে জামাতকে এমনভাবে গালি দিত, বিএনপিকে, শিবিরকে এমনভাবে গালি দিত যেন শিবির নাম একটি গালিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। আজকে তোমাদের দল পুলিশ নাম গালিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। আজকে পুলিশের ছেলেরা তারা পরিচয় দিবে না যে আমার বাবা পুলিশ। আজকে আওয়ামী লীগের ছেলেরা পরিচয় দিবে না যে আমার বাবা আওয়ামী লীগ, আমার বাবা ছাত্রলীগ। তারাও গালিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি স্বেচ্ছায় ছেড়ে দিতা তাহলে মানুষ তোমাকে গ্রহণ করত, কিন্তু তোমরা অধপতন হয়েছে। তোমাদের ক্ষমতা চিরকাল টিকে থাকে না। আমার ভাইয়েরা, হাজার হাজার মানুষদেরকে অত্যাচার করেছে, জুলুম করেছে, কত মানুষকে তারা বিদায় করে দিয়েছে, কত ছাত্রদের বুকে তারা গুলি চালিয়েছে। আপনি কল্পনা করতে পারেন কত দেশের সম্পদ তারা ক্ষতি করেছে, নষ্ট করেছে। সেই মাদেরকে আপনি কেমনে বুঝাবেন? যেই মায়ের সন্তান গুলি করে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, সেই মাকে আপনি কেমনে বুঝ দিবেন? রংপুরের আবু সাইদ ভাই, তার টিউশনির টাকায় তার ফ্যামিলি চলতো। সেই ভাইকে তারা পরপর 4টা গুলি করেছে। ইতিহাস সাক্ষী থাকবে এই রংপুরের আবু সাইদ, সে যে কাজ করেছে তার দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র সাহস পেয়েছে এবং ময়দানে নামতে তারা সাহস পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তোমাকে সালাম জানাই, আমরা তোমাকে সালাম জানাই। তোমাদের নাম এই বাংলার মানুষ সারা জীবন মনে রাখবে। ঠিক কিনা বলেন? কত রক্ত ঝরিয়েছে, কত মায়ের বুক খালি করেছে তারা, এই হিসাব তোমরা দিতে পারবে? কত মানে রক্তের সাগর হয়ে গিয়েছে আমার ভাইয়েরা। আজকে আলহামদুলিল্লাহ, আসলে এই বিজয় আমরা অর্জন করতে পারিনি। এই বিজয় আমাদেরকে কে দিয়েছে? বিজয় দেন কে? মুসলমানরা অহংকার করবেন না। তারা কিন্তু অহংকার করেছিল, তাদের পতন হয়ে গিয়েছে। আজকেও যারা ক্ষমতায় আসবে, যদি বলেন যে আমরা অহংকার করতেছি, আমরা ক্ষমতায় আসছি, যা ইচ্ছা তাই করব, উপরে একজন আছে ওই দড়ি ধরে টান দিবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ক্ষমতার বাহাদুরি চিরকাল টিকে থাকে না। তারা কত রক্ত ঝরিয়েছে, সেই রকম রক্ত আর আমরা দেখতে চাই না। আমরা একটি স্বাধীন বাংলাদেশকে দেখতে চাই। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ছাত্রদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের দেশ, ইসলামের দেশ, এবং আমাদের সংবিধান হবে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের, আমার বন্ধুগণ? সেই জন্য আমরা বুঝবো যে যারা কোরআন দিয়ে দেশ চালাবে, যারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবে, আজকে আমরা মুসলমানরা তাদেরকেই চাইবো। কথা বলেন ঠিক কিনা? আমরা আর জুলুম চাই না, আমরা আর রাহাজানি চাই না, আমরা আর খুন খারাপি চাই না। আমাদের একটাই দাবি, আমরা সুখে শান্তিতে বাংলার জমিনে বসবাস করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর যুবকেরা, তোমাদেরকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।
তোমরা ফেসবুক ছেড়ে দাও, গার্লফ্রেন্ড ছেড়ে দাও। তোমরা আজকে মুসলিম জাতির, তোমরা কর্ণধর, তোমরা যুবকেরা, ও আমার যুবকেরা, তোমাদেরকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। তোমরাই হবে আগামীর অহংকার, আগামী বাংলাদেশের গৌরব। এই যুবকরাই, সেই যুবকদেরকে, আমার ভাইয়েরা, এই যুবকদেরকে আজকে সেফ থাকতে হবে, যুবকদেরকে হুঁশিয়ার থাকতে হবে, যুবকদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই যুবকরাই পারে এই বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে। সুবহানাল্লাহ পড়ে আমার ভাইয়েরা। এরপরে আল্লাহ পাক যে আয়াতে কারিমা আল্লাহ পাক বলেছেন যে মানুষকে আমি স্বাধীনতা দিয়েছি, তার প্রমাণ কি? সূরাতুল কাহফের ভিতরে রব্বুল আলামিন বলছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে ব্যক্তি চাইবে সে ব্যক্তি ঈমান আনবে, যে ব্যক্তি চাইবে না সে ব্যক্তি কুফরি করবে। এটা তার স্বাধীনতা, এটা তার স্বাধীনতা। কিন্তু বিচার একদিন হবে। কিন্তু আপনার স্বাধীনতা যে আপনি গুনাহ করার সঙ্গে সঙ্গে কিন্তু আল্লাহ আপনাকে আপনার শাস্তি দেন না, দেন কি? এটা আপনার স্বাধীনতা। আমার ভাইয়েরা, আপনার একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন। ফেরাউন যেরকম নির্যাতন করেছিল, ফেরাউন মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, এই মুসা নবীর জন্ম হবে জন্য ফেরাউন জানতো বাচ্চাদেরকে সে কবর দিত। হাজার হাজার বাচ্চা মেরে ফেলেছে যেন তার শত্রু মুসা যেন এই পৃথিবীতে জন্মগ্রহণ না করতে পারে। মানুষের বাচ্চা জন্মদানের স্বাধীনতাও সে কেড়ে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার ভাইরা 2 নম্বর যে স্বাধীনতা কেড়ে নিয়েছিল সেটা হচ্ছে ভাত কেড়ে নিয়েছিল। মানুষের ভাত খাওয়ার স্বাধীনতা পর্যন্ত কেড়ে নিয়েছিল। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, মানুষের ঘুম কেড়ে নিয়েছিল, মানুষের ঘুম কেড়ে নিয়েছিল। আজও বাংলার জমিনে হাজার হাজার মানুষ রাতে বাড়িতে ঘুমাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলার হাজার হাজার আলেমেরা বাংলার জমিনে নিজের বাড়িতে নিজের জায়গাতে ঘুমাতে পারেনি এই জালেমদের কারণে। আজকে তোমাদের পতন হয়েছে, আজকে তোমাদের দুর্দিন, মুসলমানদের সুদিন। কথা বলেন ঠিক কিনা? তোমরা আজকে হারে হারে টের পাবে যে ক্ষমতার বাহাদুরি কি চিরদিন থাকে? কেউ থাকবে? কেউ থাকতে পারবে? যারা আমাদের ভাইদেরকে শহীদ করে দিয়েছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। সবাই পড়েন, আমরা তোমাদের ভুলব না। আমরা কি তাদের ভুলব না? এরা আমাদের বাংলার জাতির অহংকার, তারা আমাদের দেশকে সেভ করেছেন। আপনি একটা বিষয় দেখলে অবাক হয়ে যাবেন। আমি আজকে আসার সময় যখন শহরের ভিতর ঢুকেছি, আজকে কিন্তু ট্রাফিক নাই, আছে ট্রাফিক নাই, কোনো পুলিশ নাই। ছাত্ররা এত সুন্দর ভূমিকা পালন করছে, আমার মনে হয় হাজার হাজার পুলিশ দিয়ে এত সুন্দর পরিবেশ করা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর পরিবেশ গড়ে দিয়েছেন ছাত্র সমাজ, ছাত্ররা সব পারে। কত সুন্দর দেখলাম। আগে অটোতে এসে নামতাম সেই বাস স্ট্যান্ডের আগেই, এখন গাড়ি ঘুরিয়ে ওইদিকে নিয়ে গিয়ে নামালো। হেলমেট যাদের নাই তারা অনুরোধ করছে যে হেলমেট পড়তে হবে। তারা তারা ঘুষ খাচ্ছে না, খাচ্ছে। অথচ পুলিশকে দিয়ে কোনো কাজ হয় না। 2 টাকা ঘুষ দিলে তুমি ওখানে থেমে যাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যে এই মুসলমানদেরকে সজাগ থাকতে হবে, হুঁশিয়ার হতে হবে, কাফেরদেরকে হুঁশিয়ার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে 10 নম্বর, মানুষের জীবন মহামূল্যবান। মানুষের জীবন মহামূল্যবান। আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীর চাইতেও একজন মানুষের জীবনের মূল্য বেশি। একজন মানুষের জীবনের মূল্য বেশি পৃথিবীর চাইতেও। আল্লাহ পাক বলেছেন এই পৃথিবী যদি ভেঙ্গেও যায়, এই পৃথিবী ভাঙলে যত মূল্যবান সম্পদ না হারাবে, একটা তাজা প্রাণ ঝরালে তার চেয়ে বেশি মূল্যবান সম্পদ হারিয়ে যাবে। কারণ এই যেই যুবক ছেলেদেরকে তুমি হত্যা করেছো, এরা তো এক একটা দেশের সম্পদ ছিল। এক একটা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ভার্সিটির  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই আমার ভাইয়েরা
ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সিলেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমার ভাইয়েরা, আচ্ছা বুঝলাম যে তারা মিছিল করছে, তারা মিটিং করেছে, তারা স্লোগান দিয়েছে, হাসিনার পতন চেয়েছে, সরকারের পতন চেয়েছে, তাদেরকে তুমি গুলি করেছো। ছোট্ট ছোট্ট বাচ্চারা কি অপরাধ করেছিল? দৃশ্যটা দেখে আমার চোখ দিয়ে পানি এসে গেছে। একটা ছোট্ট মাসুম বাচ্চা, সে কি অপরাধ করেছিল? সে তো তোমাদের পতন চায়নি, সে তো তোমাদেরকে নামতে বলেনি। একটা ছোট্ট বাচ্চা কিন্তু যদি দেখেন শহরে যারা থাকে, শহরের ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলার মাঠেও কিন্তু অত যাইতে পারে না। ওরা মানে বুঝতে পারে যে যাই তো রাস্তায় হই হুল্লোড় হচ্ছে, মিছিল হচ্ছে, একটু দেখবো, এরকম কিন্তু বাচ্চারা কিন্তু এরকম। একটা বাচ্চা বেলকুনিতে এসেছে দেখার জন্য, সঙ্গে সঙ্গে পুলিশ গুলি করেছে, সে সঙ্গে সঙ্গে স্পট ডেড। এর কি অপরাধ ছিল? একটা মাসুম বাচ্চার কি অপরাধ ছিল? এই মাসুম বাচ্চাকে পর্যন্ত তোমরা ছাড় দাওনি। এর হিসাব বাংলার জমিনে তোমাদেরকে দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা মনে করছো যে তোমরা ছাড় পেয়ে যাবে? না, তোমরাও ছাড় পাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে মানুষের জীবনের মূল্য আল্লাহ পাক বলেছেন শুধুমাত্র পৃথিবীর চাইতেও বেশি না। আপনারা মক্কা ঘর চেনেন? হ্যাঁ, কাবা ঘর চেনেন? সেটা কোন জায়গায় অবস্থিত? কোন জায়গায় অবস্থিত? এই পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘর, যেই মসজিদ, যে ইবাদত ঘর আল্লাহ পাক বানিয়েছিলেন, সেই ঘরের নাম কি? কাবা। সেই ঘরের নাম কি? কাবা। এই কাবাকে আল্লাহ পাক প্রথম এই ঘর আল্লাহ পাক বানিয়েছেন। না লাগবে না, লাগবে না, লাগবে না। আল্লাহ পাক প্রথম ঘর আল কাবা, প্রথম ঘর আল্লাহ পাক বানিয়েছেন আল কাবা। আল্লাহ পাক বলেন একটা মানুষের চাইতেও, এই কাবা ঘরের চাইতেও একটা মানুষের জীবনের মূল্য বেশি। সুবহানাল্লাহ বলেন না? যেই কাবা ঘরকে আমরা সামনে রেখে ইবাদত করি, যেই পশ্চিম দিকে হয়ে আমরা ইবাদত করছি কাবা ঘরের দিকে, সেই কাবা ঘরের চাইতেও মানুষের মূল্য বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কত সম্মান আমাদেরকে দিয়েছেন, কত সম্মান, কত মর্যাদা আমাদেরকে দিয়েছেন। আর সেই মানুষকে তুমি দিনের পর দিন অত্যাচার করেছো, জুলুম করেছো, মানুষকে, নিরপরাধ মানুষগুলোকে কারারুদ্ধ করে রেখেছো, জালেমের জিন্দানখানায় তোমরা রেখে দিয়েছো। শুধুমাত্র তাই নয়, এই কোরআনের ময়দানে যার অবদান সবচেয়ে বেশি, আমাদের কোরআনের পাখি মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। উনি যদি আজকে থাকতেন, আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি, সকলেরই মনে একটা তামান্না, হায় রে আজকে যদি আমাদের কোরআনের পাখি বেঁচে থাকতেন। কথা বলেন ঠিক কিনা? সকলেরই কিন্তু একটা হৃদয়ের তামান্না, মনের তামান্না, যদি আমাদের সেই কোরআনের পাখি আজকে বেঁচে থাকতেন, না জানি কত খুশি হতেন। তিনি আবারও তাফসির মাহফিলগুলো করতেন। কথা বলেন ঠিক কিনা? তিনি আবারও তাফসির মাহফিলগুলো করতেন, তার মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা হতো। সুবহানাল্লাহ। আহা, আমরা স্বাধীনতা পেয়ে গেলাম, কিন্তু আমরা বড় একটা জিনিস হারিয়ে ফেলেছি। এই জালেমরা বাঁচতে দেয়নি, সেই বিচারও তোমাদের করা হবে ইনশাআল্লাহ।